কিসের হাওয়া? কার শরীরে লাগছে হাওয়া? কার আবার? তোমার। আরে ভাই রে, সাইকেল চালাইতে তো ডিজেলও লাগে না, পেট্রোলও লাগে না, তাই না? পয়সা তো খরচ হয় না। হ্যাঁ, চালাই গেলে অবশ্য খিদে একটু বেশি তাড়াতাড়ি লাগবো, তখন খাওয়ান লাগবে একটু বেশি বেশি, সেই ক্ষেত্রে পয়সা খরচ হতে পারে। শোনো, তুমি শোনো, একটা কথা কই, হিসাবি হওয়া ভালো, কুঞ্জুস হওয়া ভালো। কারো চেহারা নিয়ে কথা বলার আগে নিজের চেহারাটা একটু ভালো করে আয়নায় দেখে নেওয়া উচিত না? আর তুমি কি মনে করছো নিচের দিকে তাকায় রাস্তা দিয়ে হাইটা গেলে কেউ তোমাকে দেখবে না? এই ভাবনাটা কিন্তু ভুল। নিজেই হরতাল হরতাল বলবা, আবার নিজেই রাস্তা দিয়ে হাইটা যাবা, দু একজন মানুষ কি তোমাকে দেখে না, জানে না বিষয়গুলা? শোনো, টক আম গাছে কিন্তু মাঝে মাঝে দু একটা মিষ্টি আম ধরে, হ্যাঁ? আর আমার পাড়া আমটা টক না, মিষ্টি। মিষ্টি আমে কিন্তু পোকা থাকে। আর আমার পাড়া আমটা যে মিষ্টি না টক, এটা তোমার কেটা করি? হ্যাঁ, আর আমার একটু দেরি হয়ে যেতেছিল বলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাইতেছিলাম, আর আমার আসতেও একটু দেরি হবে। আরেকটা কথা বলি, আমার ওই চাচা কঞ্জুস হইতে পারে, কিন্তু সে কিন্তু কারোর সাথে দুই নাম্বারই করে না। কারো রিলিফের টাকা বা গ্রামের উন্নয়নের টাকা মাইরাই না, সে নিজের আলিশান বাড়ি করে না, বুঝছো? হ্যাঁ, শোনো, আমার বাপের গ্রামে একটা বিশাল সম্মান আছে, হ্যাঁ? আর হ্যাঁ, এতদিন তো শুনতাম সরে সরে হইলে গিয়া মাস্তুতো ভাই, এখন তো দেখি একেবারে শ্বশুর জামাই। বাবা বাবা, ভালো ভালো, চলে যাও। শ্বশুর জামাই জিন্দাবাদ, শ্বশুর জামাই জিন্দাবাদ। চাচা, ওবা কুঞ্জুস নাকি পাগল হয়ে গেছে? তাই তো শুনলাম, কুঞ্জুস নাকি পাগল হয়ে গেছে। তবে চাচা একটা জিনিস ঠিক হয়েছে, কুঞ্জুস নামটা বালিসাবা পড়ছে। ঠিক কইছ, এই কুঞ্জুস নামটা এইভাবে কইতে থাকলে আমাদের গ্রামটা এক সময় কুঞ্জুস গ্রাম হয়ে যেত। এখন আর কেউ কুঞ্জুস কইব না। তবে আমার একটা জিনিস বিশ্বাস হয় না, আমার মনে হয় কি তার ছেলে মেয়ে বা বউ কোনো কিছু চাইছিল, সেই জন্য সে পাগলের অভিনয় করা শুরু করছে। হইতে পারে। চাচা একদম ঠিক জায়গায় হাত দিয়েছেন আপনি। ওই খোকা কুঞ্জুস ও তো আসলে পাগল হয় নাই। ওর বড় মাইয়া এবার ঈদে একটা জামা চাইছে, ব্যাস অমনি জামাটা না দেওয়ার জন্য ফুট করে পাগলের অভিনয় শুরু করে দিছে। যে সামান্য এক কাপ চা খাইয়া সেই চার বিল না দিয়ে চলে যায়, সে কিনে দেবে জামা। দেখছো ভাতিজা, আমি যে এটা চিন্তা করেছিলাম সেইটাই আসল হইলো। হ্যাঁ, আপনি তো মাত্র চিন্তা করেছেন, আর আমি তো ওর মনে করেন যে ঘরের একদম নারীর খবর পর্যন্ত জানি, ওর ফ্যামিলির কোথায় কনে কি হয় সবকিছু জানি আমি। তুমি তো পাই টু পাই খবর জানবই, কারণ তোমার দোকানে সবাই ঘুরে ঘুরে আসে। তাছাড়া তুমি দোকান বন্ধ কইরা সারাদিন টুটু করে বেড়াও, তুমি খবর জানবা না? জানবো না কেন? কিন্তু খোকা কুঞ্জুসগিরি করে, কিন্তু কারো টাকা মাইরা খাইছে এরকম তো কোনোদিন দেখি নাই। চাচা যেমন ওইদিকে টান টানতেছেন, আমার তো খুব কনফিউশন, মানে একটু সিদ্ধান্তহীনতায় ভুগে যাচ্ছি। ওই দিক থেকে তো ঘুষ টুস কিছু আসার কথা না, তাহলে ওই দিকে টান টানতেছেন বুঝে উঠতে পারছি। এই, তুই আমার কি ইঙ্গিত করছিস? আমি ঘুষ খাইছি? ঘুষের ইঙ্গিত করছিস? কত বড় সাহস তোর! তুই জানোস তোর বাবাও আমার সাথে এইভাবে কথা বলে নাই। চাচা আমি কিন্তু বলিনি যে আপনি ঘুষ খেয়েছেন, আমি বলতেছি মানে সার্থক ঘুষ দেওয়ার মতো মানসিক অবস্থা নেই। এই হারামজাদা, তুই আমার চোখের সামনে থেকে সর। চাচা এলাকার সব খোঁজ খবর কে কি করে সবই তো আমরা জানি, ওই জায়গা থেকে ছোট মুখে একটা বড় কথা কয়ে ফেলেছি। তাকে সরি, আসসালামু আলাইকুম। এই, তুই আবার সালাম দিছস? চাচা এবারে সালামটা আমি সম্মান করে দিচ্ছি, আর কি বাইরে দেইনি। আরে তুই আমার টাকা না দিয়ে তুই আরেক দোকানে বসে চা খেস, তুই যাস আমার দোকানে কোনোদিন? এই, তুই আমার চোখের সামনে থেকে যা। হারামজাদা, দেখছো ভাতিজা, আর দিন দিন যত বেয়াদব হয়ে যাচ্ছে। হায় 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 হায়, এই আমার এত বড় সর্বনাশ করলো কেডা? কেডা করলো? এইটা নিশ্চয় বারেকের কাম। হ্যাঁ? না না, বাদে কান বুকে, এটা এটা হলো ওই যে শাহজাহান নিয়েছিল। সাজান কোন নিল? সকালবেলা তুমি তখন দোকানে আসিলা। আমি তো করেছিলাম। হ্যাঁ। আচ্ছা, ও কত না ছিল? আসলে না বেশিক্ষণ, আয়া কতক্ষণ পরে মাছটা দিয়ে গেছিল। তুমি কি কি খাবার দিছো? কি খাইতে দিমু? এই এক গ্লাস পানি খাই তো চলে গেল। ও যাক, আচ্ছা ভালো কথা। এই খালি মাছ দিতে আর কিছু দেয় নাই? না, একটা মাছই দিয়ে গেছে, আর কিছু দেয় নাই। এই যে এত বড় ক্ষতি করলো, এত বড় ক্ষতি, এই যে মাছের সাথে এখন দেখো কিরম বলে না, তেল, কত তেল, পেঁয়াজ, মরিচ, লবণ, এই ক্ষতি করে গেল না? এর জন্যই তো কইতেছি
সামনে আবার এসব পেঁয়াজ মেজ করা লাগবে না, হ্যাঁ? পেঁয়াজ মেজ করা লাগবে। এই ক্ষতি করার কোনো মানে হয় না। এই যে বড় লোক করে কি করে, বিয়ার সময় জামাইরে একটা সুটের কাপড় দেয়, এটা কিন্তু জামাইয়ের ক্ষতি করে। আরে সুটের কাপড় হাতে সুট বানায় টেয়া দে, তা দিব না, এরকম ক্ষতিটা করলি। একটা কথা মাথায় রেখে, এরপর থেকে কেউ যদি কোনো জিনিস দেয় পুরা টুক জেনে দেয়, কিন্তু ছোট মাছও দেয় এত অনুযায়ী পেঁয়াজ দেয়, বড় মাছ দিলে এত অনুযায়ী দেয়, আরো বড় মাছ দিলে এত করে বাপটা অন্য কিছু। হ্যাঁ, মানুষের ক্ষতি চাস, হ্যাঁ ক্ষতি চাস। আমি ডাক্তারের কাছে যাই আর আমার টাকা খরচ হয় না, যত সব এই অল্প অল্প করে। এটা করলেও 2-3 দিন খাওয়া যাবে, অল্প হালকা। বিসমিল্লাহ করে। আচ্ছা এটা লও। না 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 না, তোমার তো কিনো লাগে নাই, দিয়াই তো গেছে। লও। খাও, বেশি করে খাও। পেঁয়াজ মরিচের খরচ হবে, এই দুঃখ কিন্তু খাবার মনে না। ওটা থাকবে পরে রাখতে এক হপ্তাহ দেখে ভাগ করে খাও না কেন? আচ্ছা ল একটা ল আছে, 3 জনের জন্য 3 টুকরাই আছে। খা। তুমি মাথা খাও।